হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে ডিম ভাপা কারির রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি বানাতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো খুব অল্প পরিমাণে কুচানো আদা ও রসুন, আদা রসুনের পেস্ট, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, কুচানো টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা আলু। এই আলুগুলি আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা টিফিন নিয়ে টিফিনে অল্প পরিমাণ তেল দিয়ে ওই তেলটি টিফিনের চারিদিকে ভালো করে লাগিয়ে দেব। এরপরে আমি ওই টিফিনের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। এবার আমি ওই ডিমের মধ্যে কুচানো পেঁয়াজ, কুচানো আদা, কুচানো রসুন, কুচানো কাঁচা লঙ্কা ও খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে সবগুলোকে আমি মিক্সড করে নেব। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর একটা রেসিপি। খুব সহজেই ও খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়। এরপরে টিফিনের ঢাকনাটি আমি লাগিয়ে দেব। এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে টিফিন বাক্সটি ভালো করে বসিয়ে দেব। দিয়ে টিফিনের মাঝ বরাবর জল দিয়ে দেব। দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব, যেন ভেতরে বাষ্পটি আমার বাইরে বেরিয়ে না আসে। 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটি খুলে দেখব। দেখুন বন্ধুরা, ডিমটি আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি ওই ডিমটির চারিদিকটা চাকুর সাহায্যে খুব হালকা করে কেটে নেব, যেন ডিমটি আমার বার করতে সুবিধা হয়। এবার আমি ওই থালাটির মধ্যে টিফিন বাক্সটি উল্টে দিয়ে ডিমটি আমি বার করে নেব। এবার একটা চাকুর সাহায্যে আমি ডিমটিকে 4 চৌকো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডিমটি আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে আমার গরম হয়ে এলে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে এলে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর পরিমাণ মতো গোটা জিরেও দিয়ে দেব। দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরেটি আমার ভাজা ভাজা হয়ে এলে আমি কুচিয়ে রাখা আদা ও রসুনটিও দিয়ে দেব। আমি কুচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব। এরপরে পেঁয়াজটি যখন আমার
লালচে বাদামি কালারের হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটিও দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কুচিয়ে রাখা টমেটোটি আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি খুব অল্প পরিমাণে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি কুচানো কাঁচা লঙ্কা, সিদ্ধ করে রাখা আলু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে ও ডিমটি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। যখন একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমি ওপর থেকে পরিমাণ মতো মিট মশলা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে কারিটি আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, কারিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ডিম ভাপার কারিটি তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।